জনের মতো না। আবার ওই মুহূর্তে ফ্র্যাঙ্কলিনের বাসার সুইমিং পুল থেকে পানিগুলো চুরি করে নিয়েছে এই শহরেরই পুলিশ অফিসার। তারপরে তারা সেই পানি দিয়ে বানিয়ে ফেলেছে একটি মিনি সুইমিং পুল এবং সেই সুইমিং পুলে তারা আরাম করতেছে এই গরমের মধ্যে। তারপরে গরমে ফ্র্যাঙ্কলিন টিকতে না পেরে নিজের বাসার ভিতরে বানিয়ে ফেলেছে একটি বিচ, কক্সবাজার। তো আমরা আজকের ভিডিওতে জানতে পারবো সেটা কিভাবে করলো আর ফ্র্যাঙ্কলিন এটা করতে গিয়ে কতটা কষ্ট পেয়েছে তা জানতে পারবো আমরা আজকের এই ভিডিওতে। যেই পরিমাণ গরম পড়েছে আমি বাসায় পরে টিকতেই পারতাছি না, সেই জন্য আমি ভাবতেছিলাম যে আমি চলে যাব কাশ্মীর। আর যেই বাবা সেই কাজ, আমি কাশ্মীরে টিকিটও কেটে ফেলেছি। এখন হচ্ছে এয়ারপোর্টে যাইতেছি, তারপর হচ্ছে প্লেন আর আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিবে। আমাকে হচ্ছে ফার্স্ট গিয়ে পৌঁছাতে হবে, আর নাহলে প্লেন ছেড়ে দিলে আমার পরে মুশকিলে পড়ে যাবো। তো বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর কিছুক্ষণ পরে ফ্লাইট ছেড়ে দিবে। অ্যান্ড হচ্ছে আমি নেমে গিয়ে আগে হচ্ছে গিয়ে সব চেকিং করতেছে ওনারা এখানে। আমি হচ্ছে গিয়ে আমার টিকিট ওইগুলা সবকিছু দেখিয়ে দিব, তারপরে ভাই আমি সুন্দরভাবে কাশ্মীরে চলে যাবো। অ্যান্ড এই গরমের মধ্যে আমি যদি কিছু স্বস্তি পাই। কিন্তু ওয়েট, ওনারা কি বলতেছে এখানে? ইয়েস, আমাদের পুরো রেডি হয়ে গেছে। এখন শুধু একটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে পানি। এখন পানি আনলি হয়ে যাবে। রাজেশ, তো কি বলো? কিন্তু স্যার আপনি এই গরমের মধ্যে পানি কোথায় পাবেন? কিন্তু ওয়েট, এক জায়গায় তো পানি আছে। ইয়েস স্যার, ফ্র্যাঙ্কলিনের বাসা তো পানি আছে। ইয়েস রাজেশ, তুমি তো ঠিক বলেছো। ফ্র্যাঙ্কলিন তো আমার বাসা থেকে চলে গেছে কাশ্মীরে ঠান্ডা খাওয়ার জন্য, এই গরম থেকে বাঁচার জন্য। এইটাই হচ্ছে মোক্ষম সময় ওর বাসা থেকে পানি চুরি করার। তো এখনই আমি চলে যাওয়ার এক মুহূর্ত লেট করবো না। ফ্র্যাঙ্কলিন তো নাই, তো হচ্ছে আস্তে ধীরে গেলেও কোনো সমস্যা নাই। উফ, আমি ভেবেই তো খুব শান্তি পাইতেছি যে আমার সুইমিং পুলে পানি আসবে এবং আমি তো সেগুলোতে সাঁতার কাটবে। ও ফোনে ভালো লাগতেছে। এখন হচ্ছে আমাকে আসল কাজ করতে হবে। এখন হচ্ছে এই জায়গায় আমাকে পাইপ সেট করতে হবে। এই পাইপটা আবার আমার মিনি পুলের সাথে কানেক্ট দিতে হবে, আর নাহলে পানি আমি এখান থেকে কোনোভাবে নিতে পারবো না। এত পানি কি নেওয়া সম্ভব পাইপ ছাড়া? তো হচ্ছে আগে পাইপটা এই জায়গায় ফিট করে তারপরে এই পাইপটা আবার আমার মিনি পুলে ফিট করতে হবে। অনেক কাজ। তো আগে হচ্ছে এই জায়গায় পাইপটা ফিট করে নেই, কেউ না দেখতে খুব শীঘ্রই পাইপটা ফিট করে দিই। আর না হলে কেউ দেখে ফেললে পরে আবার সমস্যা হবে যে পুলিশ আবার পানি চুরি করতেছে। এটা শুনে তোমার সবার হাসাহাসিও করতে পারে। কাজটা শেষ হয়ে গেছে। ইয়েস, এখন হচ্ছে আমার মিনি পুলের পাইপটা কানেক্ট করতে হবে, তাহলে আমি পেয়ে যাবো পানি। এখন শুধু আমার মিনি পুলের সাথে কানেক্ট করতে পারলে হয়েছে, তারপর মজাই মজা। ইয়েস, আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত যে আজকের কাশ্মীরের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে সামহাও একটা ইস্যুর কারণে। আজকের ফ্লাইটটি আর যাবে না। এটা হচ্ছে কিছু কাজ করতে হবে, এন্ডোজে কাজ শেষ হলে এটা 4-5 দিন পরে আবার স্টার্ট করতে পারবো। তারপরে এই ফ্লাইটটি কাশ্মীরের উদ্দেশ্যে যেতে পারবে তখনই। আমি ফ্র্যাঙ্কলিন, মোস্ট আনলাকিয়েস্ট ম্যান অফ অল টাইম। মানে এটা ছাড়ার কোনো ভাষা নাই। মানে সব জায়গায় আমার সাথে শুধু আনলাকি, ব্যাড লাক এইরকমই। যা কিছু করার নাই। এই গরমের মধ্যে এখন সুইমিং পুলে কিছুক্ষণ সাঁতার কাটি, তাও যদি একটু স্বস্তি মিলে এই গরমের মধ্যে। আর টিকতে পারতেছি না, তাড়াতাড়ি করে সুইমিং পুলে নেমে যায় আর কতক্ষণ একটু সাঁতার কাটি, তারপরে যদি একটু দিলটা শান্তি হয়, মনটা শান্তি হয়। আর মাথাটা তালুটা তো এমনিতেই গরম হয়ে রয়েছে, এটার কথা আর কি বলবো। এন্ড এত কথা না বলে তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে দিছি। পাগুলো একটু ঠান্ডা লাগতেছে, একটু ডুব দিই। এই ওয়েট, এইটা কি হয়েছে? হ্যাঁ, পানি গেল কই? হোয়াট? ও মাই গড! কিন্তু ওয়েট, এই জায়গায় আবার পাইপ। ইয়েস, আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি এটা কারো কাজ সাহায্য হবে। আমার সুইমিং পুল থেকে পানি চুরি করা ওর আজকে বার করতেছে। আমি এই গরমের মধ্যে আমার এমনি কাশ্মীরের ফ্লাইটটা বাতিল। মানে আমার মাথায় কিছু কাজ করতেছে না। ওর সাহস কিভাবে হয়? আজকে তোমার মাথাটা এমনি রোদে গরম হয়ে রয়েছে, আজকে গিয়ে ওর মাথা ফাটাবো। আনাহলে আমার নিজের মাথা নিজে ফাটিয়ে আমি আজকে মরে যাবো। আমার সুইমিং পুল থেকে পানি চুরি করা এই গরমের মধ্যে কোনো হানই পানি নাই। শুধু যাই আমার সুইমিং পুলে কতটুকু পানি ছিল আবার সেটাও চুরি করে নিয়েছে। আগে গিয়ে পুলিশের কাছে গিয়ে কেস করতে হবে, মামলা করতে হবে। কিন্তু ওই থানায় এর আগে আমি কোনোদিন তো এই জিনিসটা দেখিনি। আচ্ছা, আমি পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি, তারপরে দেখি উনি কি বলে এটা সম্বন্ধে। আগে হচ্ছে পুলিশকে গিয়ে জিজ্ঞেস করি আমরা। হ্যালো স্যার, আপনাদের থানার সামনে এই জিনিসটা তো আগে কোনোদিন দেখিনি, এটা কি? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এর আগে দেখবে বা কি করে? এটা তো মাত্র আজকে এটা বানিয়েছে আমাদের ওসি সাহেব। এটা হচ্ছে মিনি পুল, আর এই জায়গায় হচ্ছে আমাদের স্যার এখন সাঁতার কাটতেছে এবং এই গরমের মধ্যে একটু মনে হয় মজাও নিতেছে। তুমি গিয়ে দেখে আসো। ওরে বাবা, পুলিশও দেখি মিনি পুল বানিয়ে ফেলেছে। আচ্ছা, গিয়ে দেখে আসি আগে যে এটা কিরকম। ও ভাই, এই জায়গায় একটা স্টেয়ারসে দিয়েছে, আমি একটা সিঁড়ি দিয়েছে এই জায়গায়। আচ্ছা, সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি তো পুলিশ এই জায়গায় আছে কি না। সিঁড়িটা তো খুব জোশ দিয়েছে এই জায়গায়। ও ভাই, আমি তো পুরো অবাক। ও মাই গড, এটা কত বড় মিনি পুল! আর এই জায়গায় পুলিশগুলো সব সাঁতার কাটতেছে। এই পুলটা তো মিনি বললে ভুল হবে, এটা তো মানে অনেক বড় হওয়ার কথা। এটা মিনি বলতেছে কেন ওরা, আমি জানি না কিছু। কিন্তু ওয়েট, ও মাই গড, এটা কি দেখলাম আমি? এই জায়গায় সেম টু সেম ওই পাইপটা না যেটা আমার সুইমিং পুলে ছিল। ইয়েস, এইবার আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি যে এটা কারা করেছে। ইয়েস, এটা তো পুলিশ করেছে। কিন্তু পুলিশের কাছে তো কিছু বলা যাবে না এটা সম্বন্ধে, বললে আবার ওরা আবার আমাকে জেলে ভরে দিতে পারে। যাই হোক, পুলিশের সাথে পাঙ্গা না নেওয়াটা আমার মনে হইতেছে বেটার হবে। ওনার সাথে পাঙ্গা নিলে পরে আবার এটা হিটে বিপরীত হয়ে যাবে। এর থেকে ভালো আমি একটু বিচে যাই, বিচে গিয়ে দেখি ওই জায়গায় তো অনেক পানি থাকবে। ইয়েস, ওই জায়গায় গিয়ে একটু সাঁতার মাতার কেটে এবং কিছু পানি আমার বাসার জন্য নিয়ে আসবো ভাবতাছি। আচ্ছা, আগে বিচে যাই, দেখি ওই জায়গায়। ও এটা কি ভাই? আমি যা দেখতেছি তোমরা কি তাই দেখতেছো নাকি আমি ভুল দেখতেছি?
করতেছি কিছু বুঝতে উঠতে পারতেছি না, আগে একটা চিমুট দিই। ও আমি তো আসলে স্বপ্ন দেখতেছি না, বাস্তবই। আরে ভাই এই বিচের মানে এই সমুদ্রের এত পানি গেল কোথায়? আমার মনে হয় এই গরমে সব শুকিয়ে গেছে। এখন কি হবে? এছাড়া তার কোনো পানিও নাই কি আবার শেষ পর্যন্ত এই গরমে গরমে পানি না পেয়ে আমি মরেই যাব। আচ্ছা ওয়েট, আমি জুরাসিক পার্কের ওই জায়গায় যায় দেখি রেল স্টেশনের সামনে ওই জায়গায় না কিছু পানি থাকার কথা। আমার কেন জানি মনে হচ্ছে যে ওই জায়গার পানিও শুকিয়ে যাবে, কারণ এই জায়গায় পুরো নদীর পানি শুকিয়ে গেছে। ওই জায়গায় কি থাকবে? যাই হোক আগে গিয়ে একটু দেখে আসি। অলরাইট গাইস, আমরা চলে আসছি, কিন্তু ওয়েট, না আমি কি আবার স্বপ্ন দেখতেছি নাকি? আরেকটা চিমটি দিয়ে দেখি তো। না এটা তো কোনো স্বপ্ন না। এই জায়গায় পানি কেমনে সম্ভব? আচ্ছা যাই হোক, ভাই এই জায়গার পানি তো পুরো শুকিয়ে গেছে, পা সমান পানি। না জানি আর কিছুক্ষণ পরে পানি এইটাও শুকিয়ে যায়, কিন্তু এই পানি শুকাতে কোনোভাবেই দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে এই পানিগুলো কালেক্ট করে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। আর একটি মুহূর্ত লেট করা যাবে না, যতক্ষণ পর্যন্ত লেট করবো ততক্ষণ পানি আরো শুকিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে একটা কার নিয়ে আসি, ফায়ার কার নিয়ে আসতে হবে, যেটা দিয়ে পানি আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে। এবং আমি ভাবতেছি যে আমার বাড়িতে একটা ছোটখাটো করে একটা বীজ বানিয়ে ফেলবো। আচ্ছা দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত করতে পারি। আগে আমি কারের শোরুমের ওই জায়গায় যাই, আর কারের শোরুমে ওই জায়গায় যাই দেখি কি আসি কিনা কোনো ফায়ার সার্ভিসের কার। আর ফায়ার সার্ভিসের কারটা এই মুহূর্তে আমার খুবই জরুরি। আর ফায়ার সার্ভিসের কারটিতে আমি পানিগুলো লোড করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো। এন্ড আমরা শোরুমে এসে গেছি বলতে বলতে, আর এখন শোরুমের ভিতরে গিয়ে দেখি আসি কিনা সেই কারটি যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম। তো এত কথা না বলে আগে শোরুমের ভিতরে যাই, দেন গিয়ে দেখি আসি কিনা কারটা। আর ম্যানটাও না এত মানে গরমে পুরো দুর্বল হয়ে গেছে। ম্যানটা কি ভাই, আমি ফ্র্যাঙ্কলি আমি নিজেই দুর্বল হয়ে গেছি, কি ম্যানের দোষ দিব আর কি, আমি নিজেই তো একটা ম্যান। তো এই ভাই এই যে তো কোনো কার দেখতে পাইতেছি না। ওয়েট, এই জায়গায় আছে কিনা দেখি শেষ পর্যন্ত। ও ইয়েস, অলরাইট গাইস, আমরা কারও পেয়ে গেছি। এখন আমরা আবার সেই জায়গায় যাইতেছি, জাস্ট 1 মিনিট ওয়েট করো। অলরাইট গাইস, আমরা এসে পড়েছি। ও মাই গড, পানি তো আমি যা দেখেছিলাম তার থেকে আর একটু কমে গেছে। ভাই তাড়াতাড়ি করে পানিগুলো লোড করে নি, আর না হলে বলতে বলতে পানি এইগুলো শেষ হয়ে যাবে। ইয়েস, পানি সম্পূর্ণ লোড করা শেষ, এবং অবশিষ্ট কিছু পানি রয়ে গেছে। আমি তো মনে করছিলাম পানি লোড করার পর আর কোনো পানি থাকবে না, কিন্তু অবশিষ্ট কিছু পানি রয়ে গেছে। পানি কারের মধ্যে থাকুক, আর এই সময়টার মধ্যে আমরা গিয়ে বিচের মধ্যে যা যা ম্যাটেরিয়াল লাগে, মানে একটা বিচ বানাইতে ছোটখাটো যা যা ম্যাটেরিয়াল লাগে, ওই ম্যাটেরিয়াল গুলো আমরা কালেক্ট করে আনি রিয়েল বিচ থেকে। তো আমাকে এখন কনস্ট্রাকশন সাইডের ওই জায়গায় যাইতে হবে, ওইখান থেকে একটা কার নিতে হবে, আর নাহলে আমার এই কারে করে এগুলো আমি বহন করে আনতে পারবো না। বলতে বলতে আমরা এসে গেছি। ও মাই গড, আজকে তো কিছুটা লাক আমার একটু গুড যাচ্ছে। আমি কারও পেয়ে গেছি এই জায়গায়, ওই জায়গায় শোরুমের থেকে ওই কারটা পেয়ে গেছি, এবং এই জায়গায় আমি ওই মেটেরিয়ালগুলো বহন করার জন্য যে কারটা খুঁজতেছিলাম ওইটাও পেয়ে গেছি। এখন এটা নিয়ে আমরা সোজা বিচের কাছে চলে যাব। আর বিচ থেকে সর্বপ্রথম আমাদেরকে বালুগুলা কালেক্ট করতে হবে। আমাদের বিচের যে জায়গায় বালুগুলা থাকে না, ওই রকম সেম টু সেম আমরা দেওয়ার চেষ্টা করবো। আগে বালুগুলো আমাদেরকে নিতে হবে। আর একটা কথা বলি গাইস, পুলিশগুলো যেই কাহিনীগুলো করছে না আমার সাথে আজকে, আমি একদিন ইনশাল্লাহ এর উচিত জবাব দিব। ওই পর্যন্ত তোমরা আমাদের সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইয়েস, এখন বালুগুলো আমরা কালেক্ট করা শুরু করি। বালুগুলো আমি খনন করা শুরু করতেছি, এন্ড কিছুক্ষণের মধ্যে বালুগুলো আমার খনন করা শেষ হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। ইয়েস, অলরাইট গাইস, আমাদের বালুগুলো খনন করা শেষ, এবং এইগুলো আমি কারের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো নিয়ে আগে বাড়িতে যেতে হবে, তারপরে এগুলো রেখে আবার অন্য মেটেরিয়ালগুলো আমাদেরকে নিতে হবে। এবং ততক্ষণ পর্যন্ত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি, কারণ যেই পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে তুমি যদি একটা সাবস্ক্রাইব করে দাও, আমার মনটাও শান্তি হয়ে যাবে, মাথাটাও শান্তি হয়ে যাবে। অলরাইট গাইস, আমরা বাড়ির সামনে এসে পড়েছি, এবং আমার সামনে আছে ফায়ার কার, যেটার মধ্যে পানিগুলো আছে, আর এই যে বাম পাশে এটাতে আছে বালু। এখন আমি কাজগুলো করে নিই, কিছুক্ষণ অপেক্ষা করো। অলরাইট গাইস, আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ একটা স্টার্স, এই স্টারটার উপরে, ও মাই গড গাইস, এটার জন্য তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো তোমাদেরকে করতে হবে। কি সুন্দর বীজ বানিয়েছি দেখছো তোমরা। আমি জানি না যে কার কাছে কিরকম লাগছে, বাট পার্সোনালি আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে। এই বীজটা নিজের হাত দিয়ে তৈরি করছি ভাই। আর মাছগুলা এগুলো আমি নিজে বেছে কিনে আনছি, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কোনো ক্ষতি করবে না। এই মাছগুলো অনেক শান্তশিষ্ট এবং অনেক কোমল জাতির মাছ, আর এই মাছগুলো তো অনেক সুন্দর লাগতেছে পার্সোনালি আমার কাছে। আর এত কষ্ট করে এটা বানাইছি ভাই, ওই পুলিশে বিশ্বাস করো ভাই, তোমরা শুধু আমার পাশে থেকে ওই পুলিশের একদিন এরকম শিক্ষা দিমু যেটা তোমরা নিজেদের চোখে দেখতে পারবা। এই শহরটা যখনই বিপদে পড়ে তখনই আমি বাঁচাই, যখনই বিপদে পড়ে তখনই আমি বাঁচাই। আর এই পুলিশগুলো আমার কাছে আসে, আর আজকে আমার সাথে কি রকম করছে যেটা তোমরা দেখতে পেরেছো। এগুলো বাদ দাও, পরে এগুলো দেখতেছি। এই যে জায়গায় একটা সিট আছে, চেয়ার আছে, এই চেয়ারটাতে বসলে একটা অন্য ধরনের ফিল আসে ভাই, বিশ্বাস করো। আর এই জায়গায় ওই যে কক্সবাজারের যে গাছগুলো থাকে না, ওই গাছগুলো নারিকেল গাছ আর কি, এইগুলা কিছু বাদ রাখিনি। বিচ থেকে নারিকেল গাছটা পর্যন্ত আমি উঠিয়ে নিয়েছি শুধুমাত্র আমার এই মিনি বিচটা অনেক সুন্দর দেখানোর জন্য। আর ঘরের মধ্যে এরকম ভাবে ওইরকম কোনো চেঞ্জেস নাই, ঘরটা আগের মতনই আছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।
আর অনেক কষ্ট হয়েছে এবং রৌদ্র আমার মাথাটা পুরো ঘেমে গেছে। এখন হচ্ছে কিছুক্ষণ পানির মধ্যে আমি ডুবে বসে থাকবো। তো আজকে ভিডিও পর্যন্ত ছিল। আজকে ভিডিও কেমন লাগছে তা কমেন্টে জানতে কোনোভাবে বলবে না। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, বাই বাই গাইস, পরে কোনো এক নতুন ভিডিওতে।